টুর্নামেন্টের দল নির্বাচন নিয়ে বাংলাদেশ আর পাকিস্তানের মতো এতটা সমালোচনা আর কোথাও হয় কি? প্রশ্নের উত্তর খুঁজতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। তবে এবারে ভারতের বিশ্বকাপ স্কোয়াড সিলেকশন নিয়েও কথা চালাচালি কম হয়নি। কাকে বাদ দিয়ে নেওয়া হবে কাকে, তা নিয়ে অবশ্য মধুর সমস্যাতেই পড়েছিল অজিত আগারকারের প্যানেল। তবে যে দলটা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল টিম ইন্ডিয়া, তাতে জায়গা হয় এক হালি ফ্রন্টলাইন স্পিনারের। কিন্তু বিধিবাম ক্যাপ্টেন রোহিত শর্মা তাদের আর ব্যবহারই করতে পারলেন কই? গেল বুধবার কেবল স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র 3 ওভার স্পিন করিয়েছিলেন মেন ইন ব্লু কাপ্তান। 3টা ওভারেই হাত ঘুরিয়েছেন কেবল আকসার প্যাটেল। ওই ম্যাচ সহ আয়ারল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে মাত্র 9 ওভার বল করেছেন স্পিনাররা। বলা ভালো করার সুযোগ পেয়েছেন। রোহিত কাজটা করতে বাধ্য হয়েছেন, কারণ যুক্তরাষ্ট্রের উইকেটে পেস বোলার ব্যবহার ছাড়া উপায় ছিল না। অথচ ভারতের দলে আকসার ছাড়াও যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাডেজা আর কুলদীপ যাদবরা আছেন। ভারতের সাবেক পেসার শ্রীশান্ত বলছেন তাদের কাজে লাগানোর সময় আসছে সামনে, কারণ যুক্তরাষ্ট্র থেকে টি-20 বিশ্বকাপ এবার শিফট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। শ্রীশান্তের ভাষ্য, ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ভালোভাবেই জানেন ওয়েস্ট ইন্ডিজে খেলতে নামলে টিম ইন্ডিয়ার বেস্ট 11-এ কি পরিবর্তন আনতে হবে। চাহালকে সুযোগ দেয়া যেতেই পারে, সেক্ষেত্রে ছিটকে যেতে পারেন আকসার প্যাটেল। ব্যাটে বলে সমান তালে এই অলরাউন্ডার পারফর্ম করছেন, তাই তাকে বাদ দেওয়াটা হবে টাফ কল। তবে কন্ডিশন বুঝে দলের স্বার্থে যে কোনো পরিবর্তন আনা যেতেই পারে। দল নিয়ে বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে রোহিত বলেছিলেন কেন তারা দলে 4 স্পিনার নিয়েছেন সেটা খোলামেলা ব্যাখ্যা করতে চান না। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্যারিবিয়ান মুলুকের উইকেট বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারতের নির্বাচকরা। সেই পরিকল্পনা এবারে বাস্তবায়ন করার পালা। স্পিনারদের নিয়ে আলোচনা চললেও চলতি বিশ্বকাপে ভারতের পেস ডিপার্টমেন্টের পারফরমেন্স এখন পর্যন্ত দুর্দান্ত। স্পেশালি জসপ্রীত বুমরা আছেন দারুণ ছন্দে। আসরের প্রথম 2 লড়াই আয়ারল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে দখলে নিয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ তকমা। সুপার 8 যেহেতু নিশ্চিত হয়ে গেছে আগেই, আর নেট রান রেটের হিসেব পরের পর্বের অবস্থানে কোনো প্রভাবই ফেলবে না, তাই এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। তবে দেশটার সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর জানাচ্ছেন তার ভিন্ন ভাবনার কথা। বলছেন বুমরা যত খেলবে তত তার পারফরমেন্স ভালোর দিকে যাবে। সুপার 8-এর কথা মাথায় রেখে তাই বুমরাকে কানাডার বিপক্ষে খেলানো উচিত। ব্রেক দিলে সে যে ছন্দে আছে সেই মোমেন্টাম হারিয়ে ফেলতে পারে। এদিকে বুমরা হয়ে উঠছেন আরো ভয়ঙ্কর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মাঠে নিজেদের স্পিন শক্তির পূর্ণ ব্যবহার করতে পারবে ভারত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ কন্ডিশনেও আসরে এখন পর্যন্ত আনবিটেন তারা। শক্তির এই জায়গাগুলো বাড়লে নিশ্চয়ই আরো প্রতাপশালী হয়ে উঠবে ভারত। আর এই পর্যায়ে মনে রাখা ভালো, বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করতে পারলে খেলতে হবে এই ভারতের গ্রুপেই। খালিদ জামিল, ৭১।